মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে দলের তরুণ নেতা শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। এ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন মুজিবুল হক চুন্নু। আমি এমন কি অপরাধ করলাম যার জন্য পার্টির প্রাথমিক সদস্যপদ পর্যন্ত অব্যাহতি দিলেন? জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের প্রতি এমনই এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন সদ্য বহিষ্কৃত মহাসচিব মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন প্রশ্ন ছুড়েছেন তিনি। মুজিবুল হক চুন্নু বলেন, আমরা জাতীয় পার্টি কোনোভাবেই ছাড়ব না, ঐক্য করে জাতীয় পার্টি করব এবং আপনার কাউন্সিলের মাধ্যমেই যাব। তারপরও জাতীয় পার্টি আমরা ভাঙতে দিব না। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় সংসদের বিরোধী দল ছিল জাতীয় পার্টি। হাসিনা সরকার পতনের পর থেকে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে দলটি। মূলত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। নির্যাতন, টর্চার বা সংকটের মুখে থাকলেও জাতীয় পার্টি ফিরে আসে, এমনটাই মন্তব্য করেছেন নবনির্বাচিত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, জাতীয় পার্টি কাউকে বহিষ্কার করতে চায় না, তবে কেউ যদি তার আচরণ, ব্যবহার, শিষ্টাচারে জাতীয় পার্টিতে থাকতে না চায়, তখন পার্টি তার বিরুদ্ধে হয়তো একটা সিদ্ধান্তে আসে। সবশেষে নবনিযুক্ত এই মহাসচিব বলেন, তারা যদি ভোটারদের মনের ভাষা বুঝে সাহসী রাজনীতি করেন, তাহলে আগামী নির্বাচনে একটা বৃহৎ অংশ জাতীয় পার্টিকে ভোট দিয়ে পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।